تتقون أياما معدودات. وقال الله سبحانه وتعالى وأن الملائكة لتداعوا أجنحتها رضا لطالب العلم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال الله سبحانه وتعالى ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে রমজানের দ্বিতীয় রোজা, দ্বিতীয় জুমা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বিতীয় জুমাতে রোজা রাখা অবস্থায় পবিত্র মাস, পাক পবিত্র মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বরকতের জন্য জুমার দিনে রোজা রাখা অবস্থায় মসজিদে আসার, বসার, কিছু কথাবার্তা বলার এবং শোনার আমাদের সকলকে তৌফিক এনায়েত ফরমাইছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়েছে, কোরআনও আছে হাদিসেও আছে, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়েছে এবং আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, নাশুকরি করলো। নিয়ামত কি? সুস্থতা একটা নিয়ামত। আমি যে সুস্থ আছি এটা কি একটা নিয়ামত। শুধু ধন সম্পদ আছে এইটা না, বাড়ি গাড়ি আছে এইটা না, আমি সুস্থ আছি এটা বড় বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা যে সুস্থ রাখা অবস্থায় আমাকে রমজান মাসে সিয়াম পালন করার জন্য আমাকে তৌফিক এনায়েত ফরমাইছে, এটা বহুত বড় একটা নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নিয়ামত পেয়েছো কিন্তু নিয়ামতের নাশুকরি করতেছো, নিয়ামতের নাশুকরি আদায় করতেছি। আমরা শুকর আদায় করি ঠিক, কিন্তু মুখে মুখে, অন্তরে না। এই জন্য আব্দুর রাজ্জাক ইউসুফ বলেন, নিয়ত করতে হয় অন্তরে, মুখে না। মুখে নিয়ত করলে কি হয়? বেদাত হয়ে যায়, মাঝে মধ্যে নিয়তটা গরমিল হয়ে যায়। আর অন্তরের নিয়তটা সব থেকে ইমানদার হয়ে যায়। অন্তরের নিয়তটা কি হয়? বেশিরভাগ ইমানদার হয়ে যায়। তো অন্তরের নিয়তটা হলো সব থেকে বড় নিয়ত। আমি রোজা রাখতেছি, মুখে মুখে বললাম নাওয়াইতুমান আসুমা গদান, আমি আগামীকালকে একটা রোজা রেখেছি, নিয়ত করলাম। নিয়তটা করার দ্বারাই আমার কি নিয়ত? দেখা যায় রোজা রাখা অবস্থায় আমি মুখের মধ্যে খারাপ ভাষা বলতেছি, রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা কথা বলতেছি, রোজা রাখা অবস্থায় আমি হারাম খাইতেছি, সুদকে, সবকিছুই করতেছি। তাহলে আমার রোজাটা থাকলো কোথায়? এই জন্য নিয়ত করতে হয়। সব থেকে কি বড় নিয়ত হলো যে অন্তরের নিয়ত। অন্তরের সাথে নিয়তটা করলে সব থেকে ইমানদার হিসাবে কি গণ্য হবে? ইমানদার হিসাবে কি হবে? গণ্য হবে। আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিয়েছেন আমাদেরকে, নিয়ামতের শুকর আদায় আমাকে সবসময় করতে হবে। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি প্রত্যেকটা রোজানা দিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। কতবার ভাই? 100 বার করে কি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আল্লাহ নবী যদি স্বয়ং, আমরা সকলে জানি যে আল্লাহ নবীর আগেও সবকিছু মাপ, পিছনেও সবকিছু কি মাপ। উনি তো নিষ্পাপ, ওনার কোনো গুনাহই নেই। তারপরেও তিনি শুকর আদায়ের জন্য, শুকর আদায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই যে মাপ চাইতেছে আল্লাহর কাছে, ওনার তো আগেও সবকিছু মাপ, পিছনে সবকিছু মাপ, তারপর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। কারণটা কি? আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে কি করে না? শুকরিয়া আদায় করে না, আমি তার
সমস্ত নেয়ামতকে ছিনিয়ে নিই। আর যে ব্যক্তি আমার নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আমি তার নেয়ামতকে দিয়েছি আরো বরং দুনিয়াতে আরো বেশি দিয়ে দিব। আর যারা নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে না, আযাবি লাশাদীদ, শক্ত আযাব, লাশাদীদ মানে কি ভাই? শক্ত আযাবের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করবেন। কথা বুঝে আসছে? আরেকটা হাদিস আছে, মেশকাত শরীফের হাদিস, যখন বান্দাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলা ওনার ঘোষণা যখন ফয়সালা করবেন জান্নাতে যখন ফয়সালা করবেন, যখন সে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নাজ নেয়ামত সবকিছু দেখবেন, তখন তিনি ওইখানে আফসোস করে বলবেন, দুনিয়া থাকতে কেন আল্লাহ তাআলা শুকর আদায় করলাম না। আফসোস করে বলবেন যে কেন আমরা দুনিয়া থাকতে আল্লাহ তাআলা শুকর আদায়টা করলাম না। যদি দুনিয়া থেকে বেশি বেশি শুকর আদায় করতাম, তাহলে আল্লাহ তাআলা আমার আরো ইজ্জতটা বাড়াই দিত। কথাটা কানে ঢুকছে ভাই? ঢুকায় রাখেন। তো যা হোক, আলহামদুলিল্লাহ, কোরআনে কারীম থেকে আপনাদের কাছে কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, বেঈমানদেরকে বলে নাই, ঈমানদেরকে বলছে। বেঈমান কারা? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান যারা আছে, এরা হলো কি? বেঈমান। কারণ এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলকে কি মানে না, আল্লাহকে স্বীকার করে না, এরা অন্যজনকে স্বীকার করে মানতেছে। যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সবকিছু মাফ করবেন, কিন্তু কি মাফ করবেন না? শিরক গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা শিরককে কি করবেন না? মাফ করবেন না। আরেকটা জিনিস হলো কি, যে কোনো বান্দার যদি হক নষ্ট করেন, ওই বান্দার হকটা পূরণ করে আপনি আল্লাহর কাছে যাইয়েন। চাই মারের দ্বারা হোক, গালি দেওয়া হোক, অথবা কারো হক মারে খাওয়া হোক। আমরা তো হক বলতে কি বুঝি? জায়গা সম্পত্তি। হক বলতে অনেক কিছুই আছে। আমি একটা লোককে বেইজ্জত করলাম, এটাও একটা তার হক নষ্ট করলাম। আমি একটা লোককে গালিগালাজ করলাম, এটাও কি হক নষ্ট করলাম। আমি একটা লোককে ঠকাইলাম, এটা কি করলাম? একটা হক নষ্ট করলাম। হক বলতে অনেক কিছু আছে। এজন্য মানুষকে সবসময় নিকৃষ্ট চোখে দেখা নাই, মানুষকে সবসময় ইজ্জতের সাথে দেখতে হয়। চাहे সে ফকির হোক, চাहे সে ছিঁড়া পাঞ্জাবি পরে হোক, যেমনে হোক না কেন, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা বলেছেন একরামুল মুসলিমিন, বেশি বেশি করে কি করবা তোমরা? প্রত্যেকটা মানুষের সাথে ইজ্জতের সাথে চলাফেরা করবা, তাদের হক নষ্ট করবা না। এখন তোমাকে ধন সম্পদ দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে যখন তওয়াফ করতেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এত বড় সম্পদ দিও না যেগুলা নিয়ে আমি পেরেশান হয়ে থাকবো। আবার বলতেছে, হে আল্লাহ, তুমি এত কমও দিও না যে বাড়ির সংসারের মধ্যে কি অশান্তি সৃষ্টি হয়। এমন মিডিয়াম তুমি সম্পদ দিও যেন আমি চলতে পারি এবং তোমার হুকুম হাকাম মেনে চলতে পারি। কে দোয়া করছেন ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন। কাবা শরীফের সামনে যখন তওয়াফ করে তখন দোয়া করছে। কথা বুঝে আসছে ভাই? তা আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে এই সিয়াম পালনের জন্য, রোজা রাখার জন্য কি করেছি? ফরজ করে দিয়েছি। তোমাদের উপরে কি রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন, এই সমস্ত আলোচনাগুলো শুনে আমাদের দিলে ঈমান তাজা হয় না। সত্য কথা যেটা ভাই। এখন স্থানকাল পাত্র বুঝিয়ে কথা বলতে হয়। যে অবস্থা চলতেছে দেশের মধ্যে, সেই অনুযায়ী কথা বলতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঠিক, আমরা যে কজন বসে আছি ভাই, একটা আয়াতের উপর আমল করছি এমন কেউ আছে? হাতে তুলে বলেন তো। একটা আয়াতের উপর আমল করে চলতেছি এমন কেউ কি আছেন এখানে? আল্লাহ তাআলা আয়াত কতগুলা? ৬,৬০০। কটা আয়াত কোরআনের মধ্যে? কটা আয়াত ভাই? ৬,৬৬৬ আয়াত। ভালো করে শুনেন কোন খেয়ালগুলা। হাদিস কতগুলা আছে?
আবু হুরায়রা থেকে কতগুলো হাদিস, আয়েশা থেকে কতগুলো হাদিস, আবু বকর থেকে কতগুলো হাদিস, উমাইয়া ইবনে খাফ কতগুলো হাদিস, যতগুলো সাহাবী আছে তারা সহিহ আকীদার মধ্যে আছেন, এই সমস্ত হাদিসগুলো আমরা কি গণনা করে শেষ করতে পারছি? আচ্ছা ভালো কথা, একটা হাদিসের উপর আমল করে আসেন এমন কেউ কি আছেন? হ্যাঁ, নামে মুসলমান, কামের তো কোনো কিছুই নেই। মুসলমানের তো দাম কি ভাই? আমি ঈমান নিয়ে আসছি এইটুকু জানি, এই যে কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? এখন একটা হিন্দুকে বলেন তো এই কালেমাটা কত, ওইও কোনো কইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কইব কিনা? কইব কিনা ভাই? বলবে না? একটা বৌদ্ধকে বলেন তো, বৌদ্ধ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে পারবে কিনা? তা তাদের মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি? কি পার্থক্য ভাই? এই জন্য ইস্তানকাল পাত্র বুঝে কথা কওয়ার লাগে, মানুষের দিন নষ্ট হয়ে গেছে গা। এখন কোরআন হাদিস দিয়ে কোনো কথা কইলে কাজে আসে না, নষ্ট হয়ে গেছে গা। আমরা দেখতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ভাবে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। মুসলমান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন একমাত্র জান্নাতকে দেওয়ার জন্য। কি ভাই? একমাত্র ওই জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ওই জান্নাতকে দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা কি পাঠাইছেন। আর এই জান্নাতকে নষ্ট করার জন্য দুনিয়াতে আমরা আসছি। আর এই জান্নাতকে কি ভাই দুনিয়াতে নষ্ট নষ্ট করার জন্য কি দুনিয়াতে আসছি? জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। কয়জনে আছেন ভাই জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়াতে আসছি বলতে পারবেন? জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়াতে কয়জনে আসছেন? জান্নাত তো সহজ, যে জান্নাতের মধ্যে মুখের থুতু হবে সুঘ্রাণ, যে জান্নাতের মধ্যে আপনার ঘামটা হবে সুঘ্রাণ, হ্যাঁ, যে জান্নাতের মধ্যে আপনার প্রত্যেকটা পশমে কি হবে? সুঘ্রাণ হবে। এবং জান্নাতের মধ্যে থলি থাকবে না। কিসের থলি? পেশাবের থলি, পায়খানার থলি। আর কি থাকবে না? পেশাবের থলি, পায়খানার থলি। আর মেয়ে মানুষের কি থাকবে না? হায়াস নেফাস থাকবে না। কথা বুঝে আসছে? কি থাকবে না? বুঝে আসছে তো? যে জান্নাতের মধ্যে একটা হুর যদি তার হাতের কবজি পর্যন্ত আসমানের নিচে যদি নেমিয়ে দেয়, আসমানের নিচে যদি নামিয়ে দেয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি সূর্য না উঠে, সূর্য যদি উদয় না হয়, তার হাতের ঝলমলের কারণে সারা দুনিয়ার মধ্যে এত আলোকিত হবে, কিয়ামতের আগ পর্যন্ত আলোকিত থাকবে। সেই জান্নাত আপনাকে দিবে। অত সহজ? অত সহজ মুখের গলা? হ্যাঁ ভাই, জান্নাতের বিবরণ করলে তো আপনি তো তাসি খাই যাবেন। খালি বলি মুখে মুখে জান্নাত। জান্নাতে কি কি আছে জানেননি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা একটু খাইলেই একটু পরে পেশাব লাগে, পায়খানা লাগে, দৌড়াই লেফটিনে, টয়লেটে দৌড়াই। আমরা জান্নাতের মধ্যে ঢেকুর দিব, ঢেকুর। ঢেকুরের মধ্যে হাওয়া ভার হয় না? হাওয়া ভার হয় কি না? ঢেকুরের মধ্যে হাওয়া ভার হয়। এবং কি ভিতরের যে গ্যাসটা, এত গন্ধ, কোন ভাইয়ের মুখের সামনে যদি বলেন দেন ঢেকুরটা, গন্ধ পাবেন না? গন্ধ পাবেন কিনা? আর এই জান্নাতের মধ্যে আপনি যে ঢেকুর দিবেন, ওই ঢেকুরের গ্যাসটা আপনার মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ। কথা বুঝে আসছে ভাই? এটা আমার কথা না, হাদিসের কথা। আলেম মানুষ কথা বলতেছে, মন দিয়ে শুনে। আমি এদিক যাইতাম না, আছে কথা বলতাম অন্যটা, হচ্ছে আরেকটা। তারাবি নামাজ পড়তেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দিনের বেলা রোজা রাখাকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আর রাতের বেলা তারাবি নামাজ পড়াকে কি করেছেন? রাতের বেলা তারাবি নামাজ পড়াকে কি বলেছেন? প্রত্যেকটা নর নারী, পুরুষ মহিলা সকলে মিলে এই তারাবি নামাজটা পড়তে হবে। এই নামাজটা কি করেছেন? ফরজ না সুন্নত? না সুন্নতে মুআক্কাদা কোনটা? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। সুন্নত দুই প্রকার, সুন্নতে কিফায়া, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কিফায়া যেটা বলা হয়, যেটা আল্লাহ রাসূল বেশি গুরুত্ব দেন নাই। আর সুন্নতে মুআক্কাদা যেটা বলা হয়, যেটা আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন আবার ছেড়ে দিয়েছেন। কথা বুঝে আসছে ভাই?
যেটা কি গুরুত্ব দিয়েছেন আবার কি ছেড়ে দিয়েছেন। যেমন নাকি আল্লাহ রসুল মসজিদে নববীতে মেম্বারে বলেছে সমস্ত সাহাবীদেরকে, রমজানে তারাবি কথা বলেছেন, যে ব্যক্তি রোজা রাখা পরে এশার নামাজের পরে যে ব্যক্তি এই তারাবি নামাজকে ঠিকমতো আদায় করবে, এই তারাবি নামাজকে ঠিকমতো আদায় করবে, তার পূর্বের আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার পূর্বের আল্লাহ তাআলা কি সগীরা গুনাহ মাফ করে দিবেন। যখন ঘোষণা দিলেন আল্লাহ রসুল, তখন অনেকে নামাজ পড়তে আসলেন। এইভাবে আস্তে 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 সেই সওয়াবের উদ্দেশ্যই যখন অনেকগুলো লোক জমা হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ তো এই নামাজকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছে, যদি এইটা গুরুত্ব বেশি হয়ে যায় তাহলে তো আল্লাহ তাআলা ফরজ করে দিবেন। দ্বিধায় তিনি কি করেছেন, মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন। বুঝে আসছে ভাই? ছেড়ে দিয়েছে। এই জন্য প্রত্যেকটা পুরুষ মহিলা এই তারাবি নামাজ পড়াকে কি বলেছেন, পড়তে হবে জরুরত। আমি রোজা রাখবো এবং তারাবি নামাজটা পড়বো সওয়াবের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে ভাই? এবং কি বাধ্যতামূলক করতে হবে, এটা আপনাকে নিষেধ করা হয় নাই। বাধ্যতামূলক আপনাকে করতে হবে, তারাবি নামাজটা পড়তে হবে। আল্লাহ রাসূল এটা বাধা বিপত্তি করেন নাই। আপনি শেষ রাতেও পড়তে পারেন, 12টার আগ পর্যন্ত টাইম, আপনি শেষেও পড়তে পারেন। কিন্তু তারাবি নামাজ, তারাবি অর্থ কি? আরামদায়ক। তারাবি নামাজকে বলা হয়েছেন আপনি আরাম ভাবে পড়েন। 4 রাকাত এখন পড়েছেন, আধা ঘন্টা পরে 4 রাকাত পড়েন, অসুবিধা নাই। আপনি 4 রাকাত একবারে পড়তে পারবেন, অথবা 2 রাকাত করে পড়তে পারবেন। আপনি যদি 4 রাকাত করে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এক সালামে 4 রাকাত পড়লেন, এটা একটা পদ্ধতি আছে। এটাও কি আছে? একটা পদ্ধতি আছে। 4 রাকাত পড়লেন একসাথে, মাঝখানে তাশাহুদের পরে দরুদ শরীফ পড়বেন, আবার দাঁড়ায় যাবেন, 4 রাকাত পড়বেন। এটা অনেকে বলে না, কারণ ফরজ নামাজে তাশাহুদ পড়ার পর আমরা দাঁড়ায় যাই 2 রাকাতে, ঠিক আছে না? আর নফল নামাজে তাশাহুদ পড়ার পরে দরুদ শরীফ পড়বেন, এরপর আবার দাঁড়ায় যাবেন 2 রাকাতে, তাহলে 4 রাকাত হয়ে যাবে। এক সালামে কয় রাকাত ভাই? 4 রাকাত। আর 2 রাকাত পড়া, 2 রাকাত করে পড়াটা আরো ভালো। এবং তারাবি নামাজকে বলেছেন আরামদায়ক, শান্তিভাবে, ধীরস্থির ভাবে, আস্তে আস্তে, তাড়াহুড়া না। এক মসজিদে গেছিলাম তারাবি নামাজ পড়াইতে, ওই শ্রীপুর মাধবপুর এলাকা। এক মাস্টারে বলতেছে, ভাই স্কুলের মাস্টার, হুজুর আপনি কি 10 মিনিটের মধ্যে নামাজ শেষ করতে পারবেন? আমি বললাম হ্যাঁ পারবো, মানুষ যেরকম চায় আমি সেরকম করবো, অসুবিধা কি? আমাকে তো খাইতে হবে, চলতে হবে, বুঝেন নাই? আপনি যদি বলেন 5 মিনিটে 5 মিনিটে শেষ করবো, আর যদি বলেন যে পড়বই না তো পড়বই না, অসুবিধা কি? আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। আমি হুজুর মানুষ, আমাকে আপনি যেমন চালাবেন সেভাবে চালাবো আমি। আর আপনারা কিছু কিছু পণ্ডিত আছে, কবি কি হুজুর ভবিষ্যতে আপনাকে জবাব দেওয়া লাগবে। হ্যাঁ, জবাব দেওয়া লাগবে। খুব ভালো কথা কইলেন। আর আপনার যে সর্দার যে কইতেছে 10 মিনিটে নামাজ পড়ার লেগে, আমি কি করুন? আপনার সর্দারে কন। আমিও তাড়াতাড়ি করে নামাজ পড়ে দিলাম, তারাবি নামাজ। কি খুশি, মহা খুশি, মহা খুশি। হাই রে বাপ, আমাকে হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়, অনেক কিছু দেয়। এত খুশি হয়ে গেল গা। ওখানে 4000 টাকা হয়ে গেছে একবারে কালেকশন। হাই বাপ, আমি চিন্তা করে দেখি মানুষের ইমান কদ্দূর, মানুষের ইমানটা কদ্দূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কাজের মধ্যে দৌড়, আমরা দৌড়ের মধ্যে আসি। আর ভাই আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলে দৌড়টা যাবে কোথায়? অসুস্থ হয়ে পড়ে থাকলে দৌড়টা যাবে কোথায়? মসজিদে আসলেই মনে হয়তো শয়তান পিঠ আছে, পালাই 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 পালাই। হ্যাঁ, মসজিদে আসার সাথে সাথে আল্লাহ তাআলার ভয়ে 2 রাকাত সালাত আদায় করবেন। কয় রাকাত ভাই? আল্লাহ তাআলার ভয়ে। কার ঘর? আল্লাহর ঘর। এই ঘর জান্নাত, আপনার বাড়ি জান্নাত না। এই মসজিদটা হলো কি ভাই? জান্নাত। কাবা শরীফ কি? জান্নাত। বাইতুল মুকাদ্দাস জান্নাত। যতগুলা মসজিদ দেখতেছেন সমস্ত মসজিদ কি ভাই? জান্নাত। খেয়াল থাকবে কথাটা। সমস্ত মসজিদ কি? জান্নাত। রাহাবাড়ি করবেন কাবা শরীফ, কাবা শরীফ থাকবে সামনে। যতগুলা মসজিদ সারা পৃথিবীর মধ্যে আছে সমস্ত মসজিদগুলা ওই কাবা শরীফের সামনে দিয়ে রাহাবাড়ি হয়ে যাবে জান্নাতে। এবং যেই মসজিদে যে এলাকার মানুষ বসবাস করতেছে, সেই এলাকার মানুষ মসজিদে কি ব্যবহার করতেছেন, কি সম্মান রাখতেছেন, সেই হিসাব নিকাশ কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে পেশ করা হবে। এই মসজিদ তখন কথা বলবে। কথা বুঝে আসছে ভাই?
আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যেহেতু আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, একত্রিত করার পরে আপনাদেরকে বলবেন, হে আমার বান্দা, তোমরা যে আমার কাছে এসেছো, দুনিয়াতে তোমাকে কিছুক্ষণ সময় দিয়েছিলাম, তোমরা কতটুকু নেক অর্জন করে এসেছো, কতটুকু ভালো কাজ করে এসেছো, আমার সামনে পেশ করো। আপনি তখন বলবেন যে আল্লাহ, আমি দান সদকা করেছি, যাকাত দিয়েছি, আপনি যেগুলা হুকুম করেছেন আমি সবকিছু পালন করেছি, রোজা রেখেছি, সালাত আদায় করেছি, সবকিছু করেছি। আল্লাহ তাআলা বলবেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার মুখের মধ্যে কি মোহর মেরে দাও, ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তার মুখের মধ্যে মোহর মেরে দাও। মোহর মেরে দিবে, মুখ আর কথা বলবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দিল। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এরপরে আল্লাহ তাআলা হাতের মধ্যে জবান খুলে দিবেন। এখন একটা প্রশ্ন আসে, প্রশ্নটা না বললে, খোলামেলা কথা না বললে আপনারা বুঝবেন না। বুঝেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে কিনা? জবান কোথায়? মুখে। জবান কোথায় ভাই? এই মুখ দিয়ে কথা বলতেছি তো নাকি? হাত কথা বলে, পা কথা বলে, শরীর কথা বলে? বলে না। যেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে পাঠানোর পরে আমার মুখের জবানটা খুলে দিতে পারে, সেই আল্লাহ তাআলা কি কিয়ামতের ময়দানে হাত জবান খুলে দিতে পারে না? বলেন, পারে কিনা? তা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি মুখ খুলে দিব, তারা হিসাব দিবে। তারা কি হিসাব দিবে? এখনো ভাই আছেন, ইনশাআল্লাহ রমজান মাস আমরা পাইছি, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করার চেষ্টা করি। আমরা কিছু করি আর না করি, আস্তাগফিরুল্লাহ পাঠ করার চেষ্টা করি। যেহেতু আল্লাহর নবী রোজানা দিনের মধ্যে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, তো সেই হিসাবে আমাদেরকে 1000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা দরকার। কতবার ভাই? 1000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা দরকার। আমরা কয়বার পড়েছি এই সকাল থেকে এই পর্যন্ত? আস্তাগফিরুল্লাহ পাঠ কয়বার করেছি? বলবেন যে একটাও নাই। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করি। এবং কি আমরা তারাবি পড়তেছি, আমরা ইমাম সাহেবকে রাখছি, মসজিদে খাদেম আছে, মসজিদের খাদেম যে নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করায়, এই এলাকাবাসীর প্রত্যেকটা হক ওই ইমাম সাহেবের ভরণ পোষণ, খাওয়া দাওয়া সবকিছু দিক দিয়ে দেখাশোনার দায়িত্ব হলো আপনাদের। এটা আপনার জন্য ফরজ। যেহেতু সে মসজিদের খাদেম, মসজিদের কি ভাই? খাদেম। মসজিদের খাদেম আপনি হইতে পারেন নাই, উনি হইতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে ভালোবাসছে, মহব্বত করছে, সেই ব্যক্তি খাদেম হয়েছে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা তাকে ভালোবাসছে, সে ব্যক্তি কি মসজিদের খাদেম হয়েছে, এবং তার দ্বারাই মসজিদের কাজ চালাচ্ছেন, তার দ্বারাই দিনের কাজ চালাচ্ছেন। আপনার দ্বারাই করেন নাই, আমার দ্বারাই করেন নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমাকে ভালো কাজে নিয়ে যান নাই, যে ব্যক্তি ভালো কাজে যাচ্ছে তার জন্য আমি একটু উৎসাহ দেই এবং সহযোগিতা করি, তাকে আমরা দেখি খাওয়া দাওয়া কি আছে না আছে সমস্ত ব্যবস্থা আমরা করে দিই। এইটাই কি খাদেমের সওয়াব আপনি পাবেন। কথা বুঝে আসছে ভাই? খাদেমের সওয়াব কি আপনি পাবেন, পরিপূর্ণ খাদেমের সওয়াবটা আপনি পাই যাবেন। উনি আজান দিবে, আজানে যতগুলো সওয়াব সমস্ত সওয়াব আপনি পাবেন। নামাজ পড়াবে, যতগুলো সওয়াব হবে সমস্ত সওয়াব আপনি পাবেন। মসজিদ ঝাড়ু দিবে, যা সওয়াব হবে সমস্ত সওয়াব আপনি পাবেন। এখন তিনি তারাবি পড়াচ্ছেন, অনেক মসজিদের মধ্যে আছে এরকম, তারাবি নামাজ পড়ার পরে বাড়ির শুধু একজন কি দেয়? হাদিয়া দেয়। বাড়ির শুধু একজন হাদিয়া দেয়। কেমন কথা? তার বাড়ির মধ্যে সংখ্যা আছে কয়জন? 12 জন, 5 জন, 6 জন, 7 জন, আর হাদিয়া দিচ্ছে কয়জন? একজন। হুজুর এটা হয়ে গেছে। অথচ এখানে মহিলারাও আছেন, পুরুষরাও আছে, সবাই তারাবি পড়তেছে। এক হিসাবে কিন্তু প্রত্যেক জনের কিছু কিছু হইলেও হাদিয়া দেওয়া দরকার, তার মনটা খুশি করা দরকার। তিনি সারাটা মাস আমাদেরকে সালাত আদায় করে গেছেন। আমি গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম তারাবির ব্যাপারে। ওনারা বলেছে যে হুজুর, আমরা মহিলা পুরুষ সবাই মিলে আমরা কি দিয়ে হাদিয়া দিই? আমরা মহিলা পুরুষ সবাই মিলে হাদিয়া দিই। কিন্তু অনেক জায়গার মধ্যে আছে বাড়ির একজন শুধু হাদিয়া দেয়।
সবাই দেওয়ার চেষ্টা করবেন, সবারে দেওয়া উচিত। কারণ আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার কবরে আপনার ছেলে মেয়েরা যাবে না, আপনার কবরে হিসাব আপনাকে নিজে দেওয়া লাগবে। কথা বুঝে আসছে ভাই? আপনার কবরে হিসাব আপনাকে নিজে দেওয়া লাগবে। আপনি তারাবি সালাত আদায় করেছেন, আপনি আপনার গার্জিয়ান দিয়ে পার করে দিচ্ছেন, আপনারও তো হক আছে যে আমিও কিছু হইলেও ইমাম সাহেবকে খুশি করাই। কথা বুঝে আসছে ভাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এবং সামনে কে কয়দিন আছে, এই কয়দিনের মধ্যে আল্লাহ তাআলা এই তারাবি নামাজ সালাত কি বলেছিলাম ভাই? আল্লাহ তাআলা দিনের বেলা রোজা রাখা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আর রাতের বেলা তারাবি নামাজ পড়ে কি করেছেন ভাই? সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। যে ব্যক্তি দিনের বেলা ফরজ, সিয়াম এবং সুন্নতে মুআক্কাদা তারাবি নামাজটা আদায় করবে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির পূর্বের সগীরা গুনাহ আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা পিছনে আসতেছেন, কাজ কাম করে আসতেছেন, অনেকে শুনতে পারেন না এই কথা। এবং বলেছেন কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কবিরা গুনাহ কি? যেমন নাকি সালাত ত্যাগ করা কবিরা গুনাহ। জোহরের নামাজ অন্যান্য বছরের মধ্যে আমরা পড়ি নাই, অন্যান্য বছরে আসরের সালাত পড়ি নাই, অন্যান্য বছরে আমি মাগরিবের সালাত পড়ি নাই। এই যে সালাতগুলো যে আদায় করিনি, আল্লাহ তাআলা হুকুম যে অমান্য করেছি, জেনা করেছি, ব্যভিচারী করেছি, সুদ খেয়েছি, অনেক কিছু করেছি, এই সমস্তগুলো কবিরা গুনাহ করেছি। আমার অভ্যাস ছিল খারাপ, এই অভ্যাসগুলো আমি করতে 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 আমার কবিরা গুনাহ অনেকগুলো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছে এই রমজান মাসে যদি আপনি এই কবিরা গুনাহগুলো যদি ত্যাগ না করেন, তাহলে আপনার এই রোজা তারাবি সব বিফলে যাবে। কোন দিকে যাবেন? আমি রোজা রাখতেছি, আমি আমার কামগুলো করতে আছি, আমি রোজা রাখতেছি, আমার গুনাহের যেগুলা কাজ ছিল আমি করতে আছি, কি লাভ? এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলেন, কি লাভটা হইল? কি লাভটা হইল? রোজা রাখা অবস্থায় অনেকে আছে ঘুমায় যায়, সালাত আদায় করে না। অনেকে আছে ঘুমায় যায়, সালাত আদায় করে না। রোজা রাখা অবস্থায় মুখ খারাপ করে, গালিগালাজ করে, রাগ করে। এই জন্য রোজা রাখা অবস্থায় এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই কারণে দিয়েছেন যে আপনি মুত্তাকিন হন, মুত্তাকিন হন, বেঈমানদার না হন। লাআল্লাকুম মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেছেন তুমি মুত্তাকিন হও। এই রমজান মাস আসার উদ্দেশ্য হলো এই রমজান মাসে তুমি কিছু জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। কি জ্ঞান? রমজান মাসে আমি হালাল খাওয়া খাইছি, আমার ঘরের মধ্যে হালাল বিবি আছে। আমার ঘরের মধ্যে কি আছে ভাই? হালাল বিবি আছে। আমি রোজা রাখা অবস্থায় আমি হালাল বিবির কাছে যাই না। একজন সাহাবী এই কথা বলে শেষ করে দিই। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, মানে কথার মধ্যে কথা চলে আসে, আলেম মানুষ তো অনেক কথাই আছে বলতে চাই। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, আসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমার কোনো এখন যে রোজা রাখা অবস্থা আমি জিনা করেছি, আমার কোনো ভুল, কোনো মাপসাব আছে, কোনো রাস্তা আছে? মাপসাবের কোনো রাস্তা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেহেতু জিনা করেছো, একটা গোলাম তুমি আজাদ করে দাও। কথা, আমার কাছে গোলাম তো নেই, সে সামর্থ্য নাই, আমি কি করবো? এর পরে কোনো পদ্ধতি আছে? তখন আল্লাহ রাসূল বলেছেন তুমি 60টা রোজা কাফারা রাখো। একটা রোজা মিস করলে কটা রোজা ভাই? কটা রোজা? 60টা রোজা। আপনি রমজান মাসে একটা রোজা রাখতে পারলেন না, আর 60টা রোজা রাখবেন? আল্লাহ রাসূল তখন ওই সাহাবী তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার এটা সামর্থ্য নাই, আমি রমজান মাসে রাখতে পারতেছি না, আর অন্যান্য মাসে 60টা রোজা রাখবো, কেমনে রাখবো? আর কোন রাস্তা আছে? কোনো ভালো কোনো আসানে কোনো রাস্তা আছে? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বলতেছে তুমি তাহলে একটা কাজ করো, তুমি অন্যান্য মাসে তুমি মিসকিনকে 60টা মিসকিনকে তুমি খানা খাওয়াও। কটা মিসকিন ভাই? 60টা মিসকিনকে খানা খাওয়াও। এই রোজা ভঙ্গ করলে আমি ঘরের মধ্যে হালাল বিবি আছি, হালাল বিবি থাকতেও আমি রমজান মাসে দিনের বেলা বিবির কাছে আমি যাই না। কথা বুঝে আসছে ভাই? সাবধান, ইসলাম কিন্তু সহজ আবার কঠিন। আমি যদি চলি ঠিক মতো করে আমল করি, ওই অনুযায়ী যদি আমল করি, চলি, হাদিস অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী চলি, তা আমার জীবনে অনেক কষ্ট আছে। যেমন নাকি ইতিপূর্বে যে সমস্ত ব্যক্তিরা ইমানদার ব্যক্তি ছিল তাদের জীবনে অনেক কষ্ট ছিল, ছিল কিনা? অনেক কষ্ট হয়েছে। কেউ খাইতে পারেনি, কেউ দুনিয়া ত্যাগ করছে, কেউ বাড়ি ত্যাগ করছে, কেউ বাদশা তাকে পাথরের মধ্যে বুকের উপর রাখিয়া আহাত আহাত করেছে। তার নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই দিনের জন্য কষ্ট করেছে, আর আপনারা তো সহজেই চলতেছেন। আল্লাহ তাআলা কবুল করুক। যা কিছু বললাম ভাই, সকলকে আমল করতে তৌফিক দান করুক।